हरि बोल हरि बोल ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्जना तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरुश्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं भूनितान् श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृन्द। हरे कृष्णा कृष्णा कृष्ण हरे हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় 2 শ্লোক সংখ্যা 46। সবাই বলবেন। জাবান অর্থ উদপানে জাবান অর্থ উদপানে সর্বত সমুদকে সর্বত সমুদকে তাবান সর্বেষু বেদেষু তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানত ব্রাহ্মণস্য বিজানত। আবার জাবান অর্থ উদপানে সর্বত সমুদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানত। জাবান অর্থ উদপানে সর্বত সমুদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানত। অনুবাদ। ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায়। তেমনই ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করে সব কিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন, তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়েছে। হরে কৃষ্ণ। তো প্রকৃতপক্ষে আমরা ধর্ম সম্বন্ধে জানতে পারি গীতা বই থেকে, তারপর বেদ থেকে, উপনিষদ থেকে, ঠিক আছে। যেমন যে আমাদের ধর্মীয় গ্রন্থ আছে না, প্রত্যেক ধর্মেরও কি আছে ধর্মীয় গ্রন্থ রয়েছে। যেমন ইসলাম ধর্মের রয়েছে তাদের কুরআন, বৌদ্ধ ধর্মের বাইবেল, খ্রিস্টানের ত্রিপিটক, ঠিক আছে। খ্রিস্টানের রয়েছে বাইবেল, বৌদ্ধদের ত্রিপিটক, আমাদের গীতা রয়েছে। এরকম সকল ধর্মের তাদের কি রয়েছে বই রয়েছে, পবিত্র ধর্মীয় বই। আর এই পবিত্র ধর্মীয় বই কোনো মানে এই সেই বিষয় না, ঠিক আছে, এই সেই বস্তু না। এটা হচ্ছে গিয়ে মানে ভগবান যেরকম নির্দেশনা দিয়েছে ঠিক সেই রকম বিষয়গুলো প্রত্যেক ধর্মের বইতে রয়েছে, ঠিক আছে। যেমন ধরো আমরা শ্রীমদ্ ভগবদ গীতায় যে অর্জুন যে মহাভারতের যুদ্ধে যা যা ঘটনা বলে হয়েছিল, বা ভগবান আমাদের যে সকল জ্ঞান দিয়েছে বা উপদেশ দিয়েছে অর্জুনকে, শুধু কি এগুলা অর্জুনের জন্য না, প্রকৃতপক্ষে এগুলো হচ্ছে আমাদের জন্য। প্রকৃতপক্ষে এগুলো হচ্ছে আমাদের জন্য। যে ভগবানের যে আদেশ নির্দেশ সবগুলো রয়েছে, সবগুলো কাদের জন্য? আমাদের জন্য। এই জন্য আমাদের সকলের উচিত কি করা? এই গ্রন্থগুলি পড়া। এই গ্রন্থগুলো যদি আমরা পড়ি তাহলে আমরা জানতে পারবো আসলে এই জগতে আমরা কেন আসলাম, ঠিক আছে।
আমরা শুধু জন্ম মৃত্যু জোড়াবিধি খাওয়া দাওয়া আর ঘুম এগুলা জীবন না। ভগবান আমাদের এখানে খুব সুন্দর করে বলেছেন যে আসলে আমাদের দায়িত্ব কর্তব্য কি, এই জগতে আমাদের দায়িত্ব এবং কর্তব্য কি, ঠিক না সুবল? এই জগতে আমাদের দায়িত্ব এবং কর্তব্য কি, সমস্ত কিছু কোথায় আছে? এই ভগবদ গীতা। এটা হচ্ছে অত্যন্ত অত্যন্ত পবিত্র গীতা, যে গীতা ভগবান অর্জুন শুধুমাত্র একবার শোনার সুযোগ পেয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধে। কিন্তু আমরা কয়বার শুনতে পারি গীতা? হাজার হাজার বার। যখন ইচ্ছা তখন পড়তে পারি, শুনতে পারি। এগুলা সেই না, এগুলো হচ্ছে ভগবানের আদেশ উপদেশ। ঠিক আছে, এই গীতা হচ্ছে ভগবানের আদেশ নির্দেশনা। এই জন্য আমরা যত বেশি গীতা বই পড়বো এবং শুনবো, শ্রবণ করব, তত বেশি আমাদের পুণ্য হবে, তত বেশি আমাদের ভক্তি বাড়বে, তত বেশি আমাদের ভক্তি বাড়বে। কারণ শ্রীমদ্ ভগবদ্গীতা প্রতিটি লাইন বা প্রতিটি কথা হচ্ছে ভগবানের নাম রয়েছে, ভগবানের কাহিনী রয়েছে। ঠিক আছে, এজন্যই যারা প্রতিদিন গীতা পড়ে বা প্রতিদিন গীতা শুনে, তারা স্বয়ং কৃষ্ণের সঙ্গে করে। হরি বল। ঠিক আছে, যারা প্রতিদিন গীতা পড়ে গীতা শুনে, তারা প্রতিদিন ভগবানের সঙ্গ করে। আমরা মাঝে মধ্যে বলি না, হে ভগবান তুমি কোথায়, তুমি এখানে আমার দেখা দাও না, তুমি এখানে আমার ডাকে সাড়া দাও না। ঠিক আছে, আমি এতে এতে ভক্তি করি জীবনে, এতে এতে প্রণাম করি, এতে এতে ইয়ে করি, ভগবান তো আমাকে সাড়া দেন, আমার তো দুঃখই তো থাকি গেল এই জীবনে। আমি এত মাঝে মধ্যে অনেকে বলি না আমরা, আমি তো অনেক অনেক ভগবানের নাম নেই, বা যারা ভক্ত রয়েছে তারা তো 24 ঘন্টা ভগবানের নাম নেন, নাম জপ করে, ভগবানের সেবা থাকে 24 ঘন্টা। তো তারা এখানে দুঃখ, তারা এখানে বেমার আজার, এটা কথা আছে না? তো এতই ভগবানের নাম নেই, বেমার আজার এখানে ছাড়ে না। বেমার আজার বিষয় আলাদা, ভগবানের নাম বিষয় আলাদা। এই জগতে যারাই আসছে সবাই দুঃখ কষ্ট পাইতেই হোক, ঠিক না? হোক সে ভক্ত হোক, অভক্ত হোক, ধার্মিক হোক, অধার্মিক হোক, এই জগতে আসা মানে দুঃখ কষ্ট ভোগ করা, কোনো মাত নাই। এই যতই ধার্মিক হোক, যতই অধার্মিক হোক, যতই ভক্তি হোক, যতই পুণ্যকারী হোক, যত পাপী হোক, কারণ এই জগতে আসা মানে কি? দুঃখালয়ম অশাশ্বতম, দুঃখালয়ম অশাশ্বতম। একজন সাধুরই জন্মইব বৃদ্ধইব মৃত্যুইব। যে পাপ করে, যে ভগবানের নাম নেয় না, তারও জন্মইব বৃদ্ধিইব, বয়সইব, রোগবালাইব, সব কিছু সমান। এই জগৎ সবার লাগি সমান না, কি নন্দদা? না সাধুর লাগি মরণ নাই, আমার লাগি মরণ আছে, সবার লাগি মরণ আছে। এই জগৎ সবার লাগি সমান। মাঝে মধ্যে আমরা বলি না, এতে তো কৃষ্ণ নাম নেও, বাকি খবর বা মারা যারা এখানে ভগবান তোমার চায় না, এতে গরিব কেন তুমি, তোমার টাকা পয়সা কই না। এই জগতে সবার লাগি সমান নিয়ম। এই জগতে যত নিয়ম রয়েছে, সব নিয়ম সবার লাগি সমান। এই যতই হোক ধার্মিক, যতই হোক ভক্তি, কিন্তু পার্থক্য আছে। এখন পার্থক্য থাকতে পারে না? তাইলে আমি এতে এতে ভগবানের নাম নেই, জপ করি, ধর্ম কর্ম করি, সাধন ভজন করি, তাইলে আমার দুঃখ কেনে না? তোমার এই যে ফল রয়েছে, যে সাধন ভজন করে, জপ করে, একাদশী করে, ভগবানের ভক্তি করে, সাধন ভজন করে, তার ফল কি বলতো? তার ফল ভগবানে অন্তিমে দিব, তার ফল ভগবানে অন্তিমে ভগবানের ফল। এই ফল ভক্তি যেটা, এটা জীবনে কখনো ক্ষয় হবে না। ঠিক আছে, তো একটা কাহিনী আছে, কিন্তু কাহিনীটা বলি। কাহিনীটা হলো, একটা সাধুকে একটা মানে সাধারণ মামুলি একজন ব্যক্তি প্রশ্ন করছে, এই তুই এত এত সাধন ভজন করো, এত এত ভক্তি করো, গলায় তুলসী মালা পরো, তিলক করো, হরিনাম জপ করো, ঠিক আছে, মন্দিরে থাকো, তাইলে অন্তিমে যদি জানতে পারো যে জগতে কৃষ্ণ বলে কেউ নাই, ভগবান বলে এই জগতে কেউ নাই, তাহলে তোমার জীবন তো সবকিছু বৃথা গেল না? তুমি সাধন ভজন, ভক্তি, ধর্ম, সাধন ভজন সময় নষ্ট করছো না? কারণ জীবনে অন্তিম সময় যদি তুমি জানতে পারো যে এই জগতে ভগবান বলে কিছু নাই, মৃত্যুর পরে যদি জানতে পারো ভগবান বলে যদি কিছু নাই, এখন তোমার গতি কি? বৃথা নাই? যতটুকু এই জগতের সমস্ত কিছু ধর্ম কর্ম করছো, সমস্ত কিছু সময় নষ্ট না? এখন সে প্রশ্ন করলো ওই ব্যক্তিটা, যে ব্যক্তিটা কইছিল যে তুমি এতই সাধন ভজন করো, যদি মৃত্যুর পর জানতে না পারো ভগবান বলে কিছু নাই, তাহলে সমস্ত কিছু বৃথা। তখন সে বললো, আচ্ছা সমস্যা না, আমার এই জীবনটাই বৃথা যাক, সমস্যা না, কৃষ্ণ নাম নিয়ে যদি আমার এই জীবনটা বৃথা যাক, কোনো সমস্যা না। কারণ আমি তো ফুর্তি করছি এই জগতে, এই যে জন্মাষ্টমী আর এই যে রথযাত্রা আর
এই যে ভগবানের পিঠা পুলি পায়েস মিষ্টি মিষ্টান্ন ভগবানের ভোগ রান্না করে আমি গ্রহণ করলাম, এই যে একাদশী, এই যে জপ, এই যে রথযাত্রা, এই যে বৈষ্ণব সেবা, এই যে স্নান যাত্রা, রথযাত্রা, আমি তো আনন্দেই আমার দিন কাটছি। আমার তো কোনো ক্ষতি নাই, আমার কোনো ক্ষতি হয়েছে? আমি তো আনন্দেই দিন কাটাইছি। এই যে ভগবানের বুক দেওয়া, এই যে ভগবানের সাধু সঙ্গ করা, এই রথ একাদশী, এই যে বিষয়গুলো আমি এই জীবনে করছি, এগুলো তো আমার তো কোনো ক্ষতি হয়েছে না। আমার এগুলো যদি কোনো লাভও না হয়, আমার তো কোনো ক্ষতি নাই, ঠিক আছে? তো সে তার প্রশ্নের জবাব দিলাইছে, আমার তো কোনো ক্ষতি না, আমি তো আনন্দে জীবনটা কাটাইছি। আমি তো জীবনটা আনন্দে কাটাইছি। এই রথযাত্রা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে গেছি, তারপরে জন্মাষ্টমী করছি, রথযাত্রা করছি, জপ করছি, ভগবানের নাম নিছি, ঘরে সবারে পিতা পুত্র পরিবার নিয়ে সাধন ভোজন করছি, সন্ধ্যা আরতি করছি। আমার তো কোনো সমস্যা নাই, আমি তো আনন্দের দিন কাটাইছি। তারপরে ওই ব্যক্তি যখন তার উল্টো প্রশ্ন করছে, আচ্ছা ঠিক আছে, এখন তুমি যে সারা জীবন বৃথায় জীবন কাটাইছো, কৃষ্ণ নাম নাই, ধর্মকর্ম নাই, ঠিক আছে, আর অন্তিমে যদি মরার পরে মৃত্যুর পর যদি তুমি জানো যে আসলে মৃত্যুর পর যে কৃষ্ণ আছে, বা কর্ম অনুযায়ী আমাদের যে কি হইব, শাস্তি হইব, বা কর্মফল অনুযায়ী যে আমাদের হিসাব নিকাশ হইব, এই জিনিসটা যদি থাকে, তখন তুমি কি করবে? তোমার প্রতি কি হইব? কারণ হে যে কৃষ্ণ ভজন করছে না, তো কৃষ্ণ ভজন তো হে করছে না, কারণ হে তার প্রশ্ন করছে তুমি যে এত সাধারণ ভজন করো, তোমার কি হইব যদি অন্তিমে যদি কৃষ্ণ ভজন না করো? হ্যাঁ, আমি তো করছি, আমি তো আমার জীবন তো ভালোই গেছে। এখন যে প্রশ্ন তারা করছে, এখন তুমি যদি জানতে পারো যে মৃত্যুর পর যে কৃষ্ণ আছে, ভগবান আছে, তোমার গতি কি হইব? ঠিক আছে, সে বিপদ। এখন তার কোনো উত্তর নাই, এখন তার উত্তর নাই, কোনো কিছু নাই উত্তর, ঠিক আছে? এই জন্য আমরা যে সাধন ভজন করি, কৃষ্ণ ভজন করি, এগুলা কোনো কি নাই, এগুলো করলে কোনো ক্ষতি নাই আমাদের, ঠিক আছে? এগুলার ফল ভগবান একদিন না একদিন আমাদের দিবে, ঠিক আছে সবাই? এর জন্যই ভগবান বলছে যে ন ইহ অবিক্রমণা স্বস্তি প্রত্যপায় ন বিদ্যতে স্বল্পম অপি অশ্বধর্মস্য ত্রায়তে মহন্ত বয়াত। ভক্তি জীবনের ফল কখনো বিনষ্ট হয় না, ঠিক আছে? এই যে আমরা একাদশী করে জপ করি, হরিনাম করি, জপ করি, যে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যাই, ঠিক আছে, এগুলার ফল কখনো বৃথা যায় না, এগুলার ফল কখনো বৃথা যায় না। আপনার জীবন যদি একটুও যদি হয়, এর ফল পরবর্তী জীবনে ভগবান, ঠিক আছে, এর ফল পরবর্তী জীবনে ভগবান প্রদান করবে। এইখান থেকে আবার পুনরায় আবার রিস্টার্ট হইবে জীবনটা, রিস্টার্ট মানে যেখান থেকে শেষ হয়েছে এখান থেকে আবার শুরু হইব। এই জন্য এই ভক্তি জীবনটা বা কৃষ্ণ ভক্তি এতই পাওয়ার, এতই শক্তিশালী। আমাদের সকলের উচিত কি করা? কৃষ্ণ ভক্তি করা, কৃষ্ণ ভক্তি, ঠিক আছে? এমনকি দেবদেবীর যে আমরা ফল পাই, দেবদেবী সেটাই লেগে অস্থায়ী, সেগুলো লেগে অস্থায়ী। এগুলো আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেই ফলগুলা কি শেষ হয়ে যাবে, অন্তিমে শেষ হয়ে যাবে। কিন্তু এই যে ভক্তি করি আমরা, সাধন বন্দনা করি, কৃষ্ণ ভক্তি করি, ভগবানের প্রণাম করি, ভগবানের বুক নিবেদন করি, গ্রহণ করি, জপ করি, একাদশী করি, তিলক করি, এই যে ফল কর্মগুলি, এইগুলা কখনো আমাদের বিনষ্ট হবে না। এগুলো হলো জন্মান্তরে, এগুলো হলো জন্মান্তরে আমাদের থাকবে।